নমস্কার, 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 5th ডে। আজকে প্রথমেই মার্কেট যখন শুরু হয় তখন আমার সেট আপে না আসা সত্ত্বেও আমি একটা চলন্ত ক্যান্ডেল, যখন সেই ক্যান্ডেলটা চলছে আমি জানছি যে না উপর দিকে উঠবে, তো তখন আমি কিছুটা প্রফিট করার জন্যে, যেহেতু ব্যাক অফ দ্য হেড গতকালকে আমি বেশ ভালো রকম লস করে, যেটা মাথায় হয়তো মাথায় ছিল তো আমি জানি না, আমি 5 লট 47,400 পুট আমি সেটাকে কিনে ফেলি 110-এ, এবং ওই 4 পয়েন্ট নিয়ে মোটামুটি 113.97-এ 9টা 18 নাগাদ ওই 1 মিনিটের মতো আমি হোল্ড করেছিলাম। আমি সেটাকে বিক্রি করে দিই এবং প্রায় সেখান থেকে কিছুটা আমার প্রফিট হয়। পরক্ষণই আবার একটা ট্রেড নিই এবং সেখানে আবার 7-8 পয়েন্টের আমার লস হয়। সেটা তো 47,400 পুটেরই 5 লট নিয়ে সেখানে আমি 122-এ কিনে 115-তে বিক্রি করি। তো ওভারঅল আমার সেটা না আসা সত্ত্বেও আমি দুটো ট্রেড নিয়ে ফেলি তাড়াহুড়ো করে, এবং সেখানে আমি ওভারঅল আমি লসে থাকি। এরপরে যখন আমার সেট আপের মধ্যে দিয়ে আমি যখন প্রথম ট্রেড পাই, একটা ব্রেকআউট দেখা দেয় কল অপশানে 47,500 আমি 5 লট কিনি 9টা 36 নাগাদ 218-তে। কিন্তু সেটা আমি হোল্ড করার মতো আমার সাহস ছিল না, সামান্য একটু প্রফিটেই আমি 227.51-এ সেটা আমি বিক্রি করে কিছুটা প্রফিট আমি সেখান থেকে ক্যাপচার করি। তারপর আবার আমি 47,500 কল অপশান 9টা 42 নাগাদ আবার আমি কিনি 5 লট 391-এ, এবং সেখান থেকে বেশ ভালো রকম একটা প্রফিট নিয়ে 413-তে সেটা আমি আবার বিক্রি করি। কিন্তু সেটা আমাকে হোল্ড করা উচিত ছিল, কারণ তখন কিন্তু বাজার কল সাইডে যাচ্ছিল, বাজারে একটা ব্রেকআউট দেখা দিয়েছিল উপরের দিকে, এবং আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল। মার্কেট যথেষ্ট ভোলাটাইল, আমি সেটা জানতাম। তো ঠিকঠাক যদি আজকে প্লে আউট করা যেতে পারে তো আজকে কিন্তু ভালো রকমের প্রফিটের যে সম্ভাবনা আছে সেটা কিন্তু আমি জানতাম। তো আবার আমি কিন্তু 5 লট 413-তে কিনি 47,500 পুট, এই 47,500 কল, এবং সেটা কিনি আমি 9টা 43-এ, এবং 9টা 44 এই 1 মিনিটের মধ্যেই সেটা আমি 443-এ যখন যাই তখন সেটাকে আমি বেরিয়ে আসি। আপনারা হয়তো বলবেন এই যে বারবার ঢুকছি বেরিয়ে আসি, তার কারণটাই হচ্ছে গতকালকে যেমন মার্কেট খুব ট্র্যাপি ছিল, ফলে আমি হোল্ড করছি, একটু প্রফিট দেখাচ্ছে, তারপরে আমি বেরিয়ে এসে ভালো রকম লস হচ্ছে। তো আজ যখনই 30 পয়েন্ট 40 পয়েন্টের মতো আমি পেয়ে যাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে বেরিয়ে আসছি। কারণ আমি প্রফিট বেশি লোভ করতে গিয়ে কিন্তু কী হয়ে যায়, অনেক সময়তে আপনি যে প্রফিটটা পাচ্ছিলেন যতক্ষণ আপনার ওইখানে দেখা সেটা তো নোশনাল প্রফিট, সত্যিকারের প্রফিট নয়। আপনি যতক্ষণ বুক না করছেন, এক্সিট না করছেন, ততক্ষণ তো সেই প্রফিট আপনার সত্যিকারের প্রফিট নয়। তার জন্যেই আমি 47,500 যে 5 লট কিনেছিলাম 413-তে, যখনই সেটা 30 পয়েন্ট দেখালো 443-এ, আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসি, এবং এটা পুরোটাই ঘটে একটা ক্যান্ডেল 9টা 43-এর ক্যান্ডেলে আমি এন্ট্রি করি, 9টা 44-এর ক্যান্ডেলে আমি বেরিয়ে আসি। অর্থাৎ খুব তাড়াতাড়ি এই 1 মিনিটের স্ক্যাল্পিংয়ে কিন্তু আপনাকে ডিসিশন খুব তাড়াতাড়ি নিতে হবে যে বেরিয়ে যাবো না আরও একটু কিছুক্ষণ থাকবো। তারপরে আমি আবার 9টা 46 নাগাদ 47,900 কল 203-এ আমি কিনি, কিন্তু তখন কিন্তু মার্কেট আবার, আমি যখন কিনেছি তখন অনেকটা ওপরে, ফলে দেখা যাচ্ছে যে সেটা নেমে আসছে। আমি কিন্তু বিচলিত না হয়ে এরপর আরও 5 লট কিনি 184-তে অ্যাভারেজিং ডাউন করে, তারপর আরও 5 লট কিনি 170-এ, এবং যখনই তারপরে মার্কেট আবার একটা সেকেন্ড যখন একটা ব্রেকআউট দেয়, মার্কেট ওপরে ওঠে, তখন আমি 9টা 51 নাগাদ 200-তে সেইটা বিক্রি করি, এবং সেখানেও বেশ ভালো রকম আমার প্রফিট হয়। তখন প্রায় আমার 7,000 টাকার মতো প্রফিট দেখাচ্ছিল। কিন্তু এরপরই আমি একটা বড় ভুল করে বসি, সেটা হচ্ছে 47,700 পুট আমি 5 লট কিনি 129-এ। কারণটা শুধু এটাই ছিল যে আমি জানি যে আজকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যাচ্ছে, মার্কেটকে পুরোটাই ওই ড্রাইভ করছে, কিন্তু আমার লোভ হচ্ছিল যে একটা রিভার্স ট্রেডিং করি, যেটা একদমই আমার করা উচিত নয়। আমি ব্রেকআউট ট্রেডিং করি, কিন্তু আমি ভাবছিলাম যে না, কিছুটা তো এবার মার্কেট কিছুটা পিছিয়ে আসবে, কিছুটা বাজারে যেটা হয় আর কি, মার্কেটের তো গরমে তো কিছুটা প্রথমে হয়তো একটা উঠলো, তারপর আবার কিছুটা নেমে এলো, আবার তারপর উঠলো। তো সেই হিসাবে আমি 47,700 পুট 5 লট 129-এ 10টা 1 নাগাদ কিনে যখন দেখি যে না আমার 10টা 3 মানে 2 বা 3টে ক্যান্ডেলের জন্য দেখি 111, অর্থাৎ অনেকটাই আমি 129 থেকে 111 মানে প্রায় 9 পয়েন্ট, আর এদিকে 20 পয়েন্টের মতো আমি যখন সেখানে আমার স্টপ লস বা আমার লস হচ্ছে, তো আমি সেখান থেকে বেরিয়ে আসি, এবং আমার একটু প্রফিট যেটা 7,000 মতো ছিল সেটা কমে গিয়ে প্রায় 6,000-এর মতো দাঁড়ায়। এরপরে আবার আমি 47,900 কল 5 লট আমি কিনি, কারণ আমি জানি যে মার্কেটে একটু থেমে গেছে, কিন্তু মার্কেট আবার একটা ব্রেকআউট দেবে। কিন্তু সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমি আবার বেরিয়ে যাই 10টা 8-এই, ওই ক্যান্ডেলেই 219-এ, মানে 4 পয়েন্টের মতো আমার ওখানে প্রফিট হয়। তারপরে আমি আবার 10টা 12-তে 47,900 কল আবার আমি 5 লট কিনি 260-এ,
যদিও আমি ওই তার আগের ক্যান্ডেলে আমি হোল্ড করে রাখতাম, তাহলে কিন্তু ওই 219-এ যেটা করেছি সেইটা কিন্তু অনেকটা ওপরে চলে যেত। কিন্তু আমি সেখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল বলে আমি ভেবেছিলাম বা আশঙ্কা করছিলাম হয়তো মার্কেট এখান থেকে ঘুরে যেতেও পারে। আমার ব্যাক অফ দ্য হেড সবসময় কাজ করছিল গত দুদিনের, সোমবারের এবং মঙ্গলবারের যে সিচুয়েশন ছিল মার্কেটে, যে একটা সবুজ ক্যান্ডেল দেখাচ্ছে, আপনি যখন লোভে পড়ে যাচ্ছেন, কিন্তু তারপরে কিন্তু মার্কেট আবার ট্র্যাপ করে ফেলছে, পরের একটা বড় একটা রেড ক্যান্ডেল হয়ে যাচ্ছিল। মানে যাবতীয় যে লাভটা, সেই লাভ তো সঙ্গে সঙ্গে পরের ক্যান্ডেলে তো ধূলিসাৎ হচ্ছেই, বরঞ্চ বড় একটা লোকসান দেখাচ্ছে, ফলে আপনাকে স্টপ লস নিতে হয়েছিল বারবার। তো তার জন্যই আমি আজকে যখনই আমি দেখলাম রেজিস্ট্যান্স পয়েন্ট ওখানে একটা দেখাচ্ছে, একটা পিভট পয়েন্টের ওখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো আমি সঙ্গে সঙ্গে 220-তে বেরিয়ে চলে আসি। কিন্তু তারপর 220-কে পেরিয়ে একটা বড় সঙ্গে সঙ্গে আপনি এন্ট্রি করতে করতেই আমার কিন্তু সেটা 260-এ চলে যায়। 5 লট কিনি, কিন্তু সেটাকেও আমি খুব তাড়াতাড়ি 302-এ আবার বেরিয়ে আসি। তো ওভারঅল আজকে তার ফলে আমার প্রফিট গিয়ে দাঁড়ায় বেশ ভালো মতো, মানে আজকের দিনে প্রফিট বলা যেতে পারে ভালোই হয়েছে, 9,648 টাকা। হয়তো ব্রোকারেজ বা আমি তো বেশ কয়েকবার এন্ট্রি এক্সিট করেছি, তাতে হয়তো 500-600 টাকার মতো আজকে ব্রোকারেজ হবে। তো মোটামুটি 9,000 টাকার মতো আজকে আমার প্রফিট হয়েছে। ফলে গতকালকে এবং তার আগের দিনের যে আমার লোকসান হয়েছিল, সেই লোকসানটা আমি মোটামুটি কভার করে ফেলেছি এবং যথেষ্ট ভালো আমার আজকে প্রফিটটা, আজকে দিনটা আমার খুব ভালো গেছে। মার্কেটের এই একটা পরিস্থিতি বা মার্কেটের একটা মনোভাব যদি বোঝা যায়, যে যেদিন সকাল থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটে একটা ট্রেন্ডই আছে বা মার্কেটে একটা দিকে বেশ ভালো রকম মুভ দেখাচ্ছে, তখন কিন্তু তুমি যে প্রফিট নিয়ে নাও, তারপর কিন্তু সিস্টেমে থাকা উচিত নয়। তা না হলে কিন্তু আমি যেমন আর তারপরে সেকেন্ড হাফে কখনোই ট্রেড আর করিনি, কারণ অনেক সময় দেখা গেছে, বা আপনারাও যদি এরকম কোনো অভিজ্ঞতা কখনো পড়েছেন, তাহলে অবশ্যই কমেন্টে আপনি লিখবেন, এম লিখবেন, যে আর যদি কখনো না এরকম অভিজ্ঞতা পড়েছেন, তাহলে অবশ্যই আপনি এনও লিখতে পারেন। যে ব্যাপারটা ওইরকম দাঁড়ায় যে আপনি হয়তো ফার্স্ট হাফে বেশ ভালো রকম একটা প্রফিট করলেন, তারপরে দেখায় কি যে যখনই আপনি আরও লোভে সেকেন্ড হাফে আবার যখন ট্রেড করতে যাচ্ছেন, তো ওই যে প্রফিট, সে প্রফিট তো আপনার গেলই, তারপরে পুরো লসে কনভার্ট হলো, একটা বড় রকম আপনি লস করে ফেলেন। এই ঘটনা আমার বহুবার ঘটেছে আমার সাথে। তো আমি তার জন্য সচরাচর চেষ্টা করি যে না, আর কখনো করবো না। যখনই ভালো রকম আমি একটা প্রফিট পেয়ে যাই, সেই দিন চলো আজকের দিনের মতো মার্কেট আমি আর দেখবই না। আজকে যেমন আমাকে প্রফিট যেমন দিয়েছে, সেরকম লোকসানও হয়েছে। 47,400 পুটে আমি ওখানে ছোটোখাটো 237 টাকার মতো লস করেছি। আবার 47,700 পুটে 1,393 টাকার মতো লস করেছি। এবং এই দুটো লস কেন করেছি? কারণ আমি মার্কেটের বিপরীতে গেছিলাম। আমি আজকে জানি যে মার্কেট আজকে কল সাইডে যাচ্ছে, মার্কেট ওপর উঠছে ব্যাঙ্ক নিফটি, কিন্তু যখন আমি দেখলাম যে না, নিফটি ড্র্যাগ ডাউন হচ্ছে, নিফটি নামছে, আমার মনে না চলো এবার পুটেও হতে পারে, তো পুটে আমি গিয়ে সেখানে আমার কিন্তু আমি ভালো রকম একটা লস করে ফেলি। যদিও যাই হোক, এটা আমার চরম ভুল আজকে। যদিও আজকে গড ইজ কাইন্ড যে আমি 47,500 কলে এবং 47,900 কলে আমি যথেষ্ট ভালো প্রফিট করেছি। 47,500 কলে 4,596 টাকার মতো প্রফিট, 47,900 কলে 6,682 টাকার মতো প্রফিট। তো ওভারঅল আজকে আমি প্রফিটে শেষ করেছি, 9,648 টাকার মতো আমার প্রফিট হয়েছে। তো এখন আমাকে কিন্তু এইটাই ভাবতে হবে যে আজকে প্রফিট হলো, কালকে হয়তো লস হবে। এই প্রফিট লস এটা পার্ট অফ দ্য গেম। যখন আপনি এই দুটোতেই কোনো রকম কোনো আনন্দে, যেদিন প্রফিট হলো আনন্দে আমি একদম বিগলিত হয়ে গেলাম যে আমার মতো কে হনুরে, আমি যে সব কিছু মার্কেটকে করে ফেলেছি, এরকম যদি মনোভাব আসে, বা যেদিন লস হলো সেই দিন যদি আমি ভাবি যে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, তাহলে কিন্তু ট্রেডিং আপনার জন্য নয়। আমি অন্তত আজ বেশ কয়েক বছর ট্রেডিং করে একটা জিনিস বুঝে গেছি, যে মার্কেটে থাকতে গেলে আমার নিজের লস, আমি যদি আমার পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আমি কত লস করেছি মার্কেটে বা কত কী, সেটা যদি পরবর্তীকালে আলোচনা করব, তাহলে এইটা উপলব্ধি করেছি যে মার্কেটে থাকতে গেলে আপনার প্রফিট হবে, লসও হবে। শুধুমাত্র আপনাকে 4টে যদি ভাগ করেন, বিগ প্রফিট, স্মল প্রফিট, বিগ লস, স্মল লস, তাহলে শুধু একটা ঘর আপনাকে বন্ধ রাখতে হবে, সেটা হচ্ছে বিগ লস। বিগ প্রফিট হবে কোনো দিন, একদিন ছোট প্রফিট হবে, স্মল প্রফিট হবে, আর স্মল লস। বিগ লস যদি আপনি বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই 1%-এ থাকবেন, যেটা ট্রেডিংয়ে বলছে যে 1% না, 90% বা 10%-এর মতো মোটামুটি। তার মধ্যেও বোধহয় সবাই তো কষ্টে থাকে, 5%-এর মতো রিয়েল যারা ভালো ট্রেডিংয়ে লাভ করছে, তো আপনি তার মধ্যে থাকবেন। তো আমিও সেই পথের দিশারি, আমারও অনেক ভুল ভ্রান্তি হচ্ছে। আমিও বলছি না যে আমি এখনও 5%-এর দলের মধ্যে আছি, আমিও কিন্তু এখনও পর্যন্ত ওই 90% দলের মধ্যেই আছি। কিন্তু আমি মনে করি যে আমি এরিনার মধ্যে আছি, আমি রিংয়ের মধ্যে আছি, লড়াই আমি হারছি, কিন্তু আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি কিন্তু নিজেকে এখনও ফেলিওর হিসেবে গণ্য করছি না, লড়াইটা চালিয়ে যাচ্ছি।
ও সেটা আপাতত একটা এই 30 ডে চ্যালেঞ্জের মাধ্যমে আমি কিন্তু পুরো পৃথিবীতে, এই পুরো অনলাইন দুনিয়ায় আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করছি আমার ভুল, আমার ঠিক, সমস্ত কিছু, যাতে আমার এই অভিজ্ঞতাটা অন্য সকল যারা এই ট্রেডিং, এই শেয়ার মার্কেটে ইন্টারেস্টেড বাংলাতে, তারা যেন শিখে তারাও কিছুটা উপকৃত হয়, বা তাদের কাছ থেকে যেন আমি কিছু শিখতে পারি। আপনারা কমেন্টে জানাবেন আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে, বা আমি আরও কীভাবে আমার ট্রেডিংটাকে আরও উন্নত করতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলটা গ্রো হবে এবং আমি আরও বেশি উৎসাহিত হব এবং ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।